আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার দুপুরের রেসিপিতে থাকছে ডিম বোনা। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি 6টা হাঁসের ডিম নিয়েছি। তো এগুলোকে আমি সিদ্ধ করে তারপর ছিলে নিব। সিদ্ধ করে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু ভেজে নিব লবণ হলুদ মরিচ দিয়ে। জাস্ট হালকা ব্রাউন কালার হলেই এনাফ, বেশি ভাজলে এটা টেস্ট নষ্ট হবে। তো এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি দিব এখন সয়াবিন তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। এই ডিম বোনাটা যারা ব্যাচেলর ভাই আছে, প্রবাসে থাকে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমার এই রেসিপিটা তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট দিয়ে এখন তেলের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই তেলের সাথে ভাজতে হবে, তা না হলে এটার কাঁচা গন্ধ থেকে যায়। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া স্বাদ মতো, হলুদের গুঁড়া, কাঁচামরিচের ফালি। এখানে আমি লাল মরিচ অ্যাড করব না, কাঁচামরিচের জালটাই বেস্ট। তো এখন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব মশলাটা। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এটা পুড়ে গেলে এটা টেস্ট নষ্ট হবে, সেজন্য অবশ্যই পানি দিতে হবে। হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই পরে আবার আমি একটু দিলাম। তো দিয়ে এখন আমি নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলার গুঁড়াটা আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু খুবই ইজি, যারা চাকরি করে তারা চটপট কম সময় নিয়ে রান্নাটা করে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিব ডিমগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। জাস্ট 10 মিনিটেই ডিম বোনা করা যায়। এটা সবাই কম বেশি করতে পারে। তো আমি যেহেতু রান্না করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা নতুন আছে তাদের খুবই হেল্প হবে, কারণ আমি প্রথম এভাবে ইউটিউব দেখে রান্না শিখেছি। তো আমার ডিম বোনাটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো যেহেতু কালকে কুরবানির ঈদ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যারা প্রবাসে আছে তাদের তো আজকে ঈদ হয়ে গিয়েছে, তাদেরকে জানাই ঈদ মোবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার পরিবার